হাই ফ্রেন্ড, আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির মধ্যে এই ছোট্ট পাখিটা বাসা বাঁধছে। আমি জানি না পাখিটা কী পাখি। যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব কত ছোট্ট একটা পাখি, কি সুন্দর একটা বাসা বানিয়েছে। তো চলো অ্যাকচুয়ালি কোথায় বাসাটা বানিয়েছে সেটা দেখিয়ে দিই। এই আমাদের বাড়ির সিঁড়ির ঠিক উপরটাতেই, এই যে এইখানটায় সোজা উপরেতে বাসাটা করেছে। এই দেখো, কি দারুণ না বাসাটা। ছোট্ট একটা পাখি, ঢোকার জন্য ছোট্ট একটা গেট। আর এইখান দিয়ে বেরিয়ে গেলেই ব্যালকনি থেকে ঠিক পেয়ারা গাছ। এখান থেকে হাত দিয়ে আমাদের পেয়ারা পাড়া যায়। তো চলো ফোনটা এক জায়গায় রেখে দিয়ে দেখা যাক, না হলে পাখিটা আসবে না। তো দেখতে থাকো। ওই দেখো পাখিটা উড়ে এসেছে। এই দেখো, মুখে করে তুলো নিয়ে এসেছে। বাচ্চাটার ভেতরটা গদি করার জন্য তুলোটা নিয়ে এসেছে, যাতে আরামদায়ক হয় অনেকটা। কি দারুণ দেখতে না পাখিটাকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, এবং যারা এখনও ফলো করনি অবশ্যই ফলো করে দেবে। কি সুন্দর ডাকছে পাখিটা। আর এই বাসাটা বানাতে, এত দূর পর্যন্ত বানাতে 8 থেকে 10 দিন টাইম লেগে গেছে। কারণ প্রথম থেকে যখন থেকে বানাচ্ছে তখন থেকেই দেখছি পাখিটা ছোট্ট ছোট্ট কুঁটি নিয়ে বাসাটা বানিয়েছে। ওই দেখো আবার এসে গেছে মুখে করে তুলো নিয়ে। পাখিটার ঠোঁটটা দেখো, একেবারে চুঁচের মতো সরু। ওই দেখো আবার চলে এসেছে। এবারে মুখে করে কিছু আনেনি। ভিডিওটা যবে করেছি তবে থেকে আজকে পর্যন্ত 4-5 দিন হয়ে গেছে। আর অলরেডি এখন পাখিটা 2-3টে ডিমও দিয়েছে। এরপরে ভিডিওতে তোমরা যদি দেখতে চাও তাহলে আবার একটা ব্লগ করে ছাড়বো। এখন যেহেতু ডিম দিয়েছে, তাই পাখিটা সবসময় বাসার মধ্যেই থাকে। তাই এখন আর সামনে বেশি যাওয়া হয় না, আর অতটা ডিস্টার্বও করি না। সামনে গেলে পাখিটা বাসা থেকে উড়ে চলে যায়, তাই আর ডিস্টার্ব করি না। আর যেহেতু সিঁড়ির উপরে করেছে, টুকিটাকি দরকারের জন্য যেতেই হয়, ছাদের মধ্যে যেতেই হয়। কেউ গেলে পাখিরা উড়ে চলে যায়, আবার সাথে সাথেই চলে আসে। যেহেতু ডিম আছে তাই এসে ডিমের মধ্যে তা দেয়। তো টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।